والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রধান অতিথি, প্রিয় উস্তাদগণ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, আমি মোহাম্মদ আকিব আহমেদ বলছি। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করতে চাই। বিষয়টি হলো ইলমে দ্বীনের ফজিলত ও গুরুত্ব। প্রিয় শ্রোতাবৃন্দ, ইলমে দ্বীন মানে এমন জ্ঞান যা আল্লাহ তাআলার পরিচয় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ শেখায় এবং জান্নাতের পথ দেখায়। এই জ্ঞান ছাড়া মানুষ অন্ধের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা জুমার। অর্থ, বরং যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সহিহ মুসলিম। অর্থ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বোঝা গেল, আমরা যারা মাদ্রাসায় পড়ে দ্বীনি জ্ঞান অর্জন করছি, আমরা আসলে জান্নাতের পথেই চলছি ইনশাআল্লাহ। ইলম মানুষকে হক ও বাতিল চিনতে সাহায্য করে। ইলম মানুষের চরিত্র গঠন করে এবং আল্লাহ প্রিয় বানায়। আমরা শুধু হাফেজ, কারি বা আলেম হতে চাই না, আমরা হতে চাই উম্মতের আলোকবর্তিকা। আমরা সঠিক দ্বীনের দাওয়াত দিব, সমাজকে জাহেলিয়াত থেকে তাওহীদের আলোয় আনব। আমরা তৈরি হব সত্যিকার আদর্শ মানুষ হয়ে, যাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, চোখে থাকবে দ্বীনের দরদ, আর হাতে থাকবে আমলের দীপ্তিমালা ইনশাআল্লাহুল কারীম। আমাদের সকলের উচিত ছোট থেকে বড় সবাই দ্বীনের ইলম অর্জন করা। এটা শুধু উলামা হওয়ার জন্য নয়, বরং আল্লাহকে চেনার জন্য, জীবনের সঠিক পথ বেছে নেওয়ার জন্য এবং পরকালের সফলতার জন্য খুবই জরুরি। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদেরকে দ্বীনি শিক্ষায় আরো আগ্রহী করে তুলুন, আমাদেরকে নেককার বান্দা হিসেবে গড়ে তুলুন। আপনার সন্তানেরা যদি হাফেজ আলেমে দ্বীন হয়, তবে দুনিয়াতে যেমন সম্মান পাবেন, তেমনিভাবে আখিরাতে জান্নাতের মুকুট পাবেন ইনশাআল্লাহ। সর্বশেষে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে দ্বীন শেখার ও তদনুযায়ী আমল করার